এবার আর পয়লা বৈশাখ নয়, 20শে জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন। বুধবার সরকারিভাবে নবান্ন থেকে এই কথা ঘোষণা হলো। তৃণমূল সরকারের আমলে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখের দিন পালিত হতো। সেই নিয়ে বঙ্গ বিজেপির জোর আপত্তিও ছিল। আগে এই নিয়ে রাজনীতির পারদ বারবার চড়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের আমলের একাধিক নির্দেশ নিয়মে বদল আনা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গ দিবসের দিনও বদল হলো। 20শে জুন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। দিনটির গুরুত্ব ব্যাখ্যা করে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এবার থেকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে 21শে জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন, এর আগে সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করত। বর্তমান সরকার 20শে জুন, যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। আর এটা সরকারিভাবেও পালন হবে, বর্তমান বছর থেকেই শুরু হয়ে যাবে। 20শে জুন, যেটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা বেসরকারিভাবে পালন করতাম, সেটা এখন থেকে সরকারিভাবে সব জায়গায় পালন হবে এবং সেটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। উল্লেখ্য, এর পিছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়করা বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন। বেশিরভাগ হিন্দু বিধায়ক পশ্চিমবঙ্গ জন্মের জন্য আলাদা দাবি রেখেছিলেন। সেই মতোই বিজেপি দাবি করেছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন বিধানসভার বিধায়করা। ওই দিন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়, আর সে কারণেই বিজেপি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে এই দিনটিকে পালন করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও কলকাতায় এবার বসবে। কলকাতার কোনো একটি অংশে জমি নির্বাচন করে সেই মূর্তি স্থাপিত হবে। এদিন নবান্ন থেকে একথাও ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী। আগামী 6ই জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই ভূমি পুজো হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে একটি সমিতি হচ্ছে। সেখানে মন্ত্রী বিধায়ক মিলিয়ে 10 জন সহ অন্য বিশিষ্টজনেরাও থাকবেন। তথ্য সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে বর্ষব্যাপী উদযাপনের মাধ্যমে সমগ্র রাজ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী পালনের প্রস্তাব রাখা হয়েছে। এই উপলক্ষে একটি সমিতি নির্মাণ হবে, যেখানে মন্ত্রী এবং বিধায়কদের সংখ্যা প্রায় 10 থাকবে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। যে জন্মতিথি আছে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, সেদিন একটি নূতন তার প্রতিমা নির্মাণ, মূর্তি নির্মাণের জন্য স্থান নিশ্চিত করে ভূমি পূজন হবে। সেদিনের ইতিহাসের কথা স্মরণ করলেন আরএসএস এর প্রচার প্রমুখ জিষ্ণু বসু। দেশ যখন স্বাধীন হয় তখন সম্পূর্ণ বাংলাটা পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অধ্যাপক মেঘনাদ সাহা এবং আরও এরকম মনীষীরা, তারা চেয়েছিলেন যে বাংলার এই অংশটা, যেখানে হিন্দুর সংখ্যা বেশি, তারা ভারতবর্ষের মধ্যে থেকে যাক। সেই সময়ে বঙ্গীয় আইনসভাতে ভোট হয়েছিল। তাতে এই 20 তারিখে 20শে জুন ঠিক হয়েছিল যে পশ্চিমবঙ্গ তৈরি হবে, যে পশ্চিমবঙ্গতে ভারতবর্ষের মধ্যে থাকবে হিন্দু প্রধান অংশগুলিকে নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হবে। তাই পশ্চিমবঙ্গের জন্মদিবস 20 তারিখে, পশ্চিমবঙ্গ দিবসও তাই 20 তারিখ 20শে জুন। বিতর্ক ও রাজনীতিকে সরিয়ে ইতিহাসকে মান্যতা দিল বিজেপি সরকার। সঙ্গে নেওয়া হলো একগুচ্ছ কর্মসূচি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।